আসসালামু আলাইকুম। এখন সময় 2টা 40 মিনিট। এখন থেকে ঠিক 1 ঘন্টা পর আমরা মাল্টিয়ার মাঠে উপস্থিত হব। আজকে মাল্টিয়ার দ্বিতীয় সেমিফাইনাল। দেখা যাক আমরা আজকে কোন টিমকে সাপোর্ট করি, যেহেতু আমাদের টিম প্রথম ম্যাচে হেরে গেছে। তো আজকে ব্লগটি শুরু করি। এই মুহূর্তে আমরা গাড়িতে চললাম, তো এখান থেকে আমরা রওনা দিয়েছি। গ্রামের সুন্দর মেঠোপথ ধরে সরিষা ফুলের সৌন্দর্য দেখে এবং গ্রামের সেই চিরচেনা রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি মাল্টিয়ার উদ্দেশ্যে। আপনারা জানেন গত ম্যাচে আমরা হারছি লাস্ট মুহূর্তে 1-0 গোলে। সেই হারের ক্ষত নিয়ে আমরা আজকে দ্বিতীয় সেমিফাইনাল খেলতে যাচ্ছি রাজারবিহাট ভার্সেস চন্দ্রহাটা। তো দেখতে পাচ্ছেন গ্রামের প্রকৃতি এবং মাটির রাস্তা অসাধারণ লাগতেছে। এভাবে আমরা চলে যাচ্ছি গাড়িতে। তো দেখতে দেখতে আমরা প্রায় 30 থেকে 35 মিনিট আমাদের গাড়ি চলতেছে। তো বেশি দূর না, কিন্তু আমরা অটোতে চলে যাচ্ছি, তো এই জন্য সময় বেশি লাগতেছে। দেখতে পাচ্ছেন অসাধারণ কিছু গাছপালা, বন্ধু বান্ধব এবং অনেক মানুষ যাইতেছে। তো সকলের মাঝে দিয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছি। এখন 3টা বেজে 20 মিনিট। এই মুহূর্তে আমরা মাঠে উপস্থিত হলাম। দেখতে পাচ্ছেন এখনো খেলা শুরু হতে অনেক সময় বাকি রয়েছে, তার মাঝে কত হাজার হাজার দর্শক। তো আমি আমার চিরচেনা গাড়িতে বসে পড়লাম। দেখতে পাচ্ছেন অসাধারণ একটি খেলার মাঠে গ্যালারি। ম্যাচ শুরু হতে এখনো 1 ঘন্টা বাকি। আর দেখুন দর্শকের কি অবস্থা, দেখুন মাঠে দর্শকের অবস্থাটা দেখুন। এটাই হচ্ছে বাংলাদেশের ফুটবল প্রেমীদের আসল রূপ, এবং বাংলাদেশে এমনভাবে ফুটবলকে ভালোবাসা হয়। খেলা শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে একটি ঘোড়া দৌড় দিয়ে দর্শকদেরকে পাগল করে দেওয়া হচ্ছে। দেখুন দর্শকদের মাথাতে কি সুন্দরভাবে ঘোড়া দৌড় দিয়েছে। অসাধারণ একটি সাদা একটি লাল ঘোড়া অসাধারণভাবে মাঠের মধ্যে দর্শকদেরকে উপভোগ করার জন্য, বিনোদন দেওয়ার জন্য ঘোরানো হচ্ছে। একটি চাষা ঘোড়ার উপর উঠতেছে, সেও অসাধারণ স্কিল দেখালো ঘোড়ার উপরে, যা আমরা কখনোই দেখতে পাইনি। কারণ আমাদের বড় হওয়ার পর্যন্ত আমরা কখনোই ঘোড়ার স্কিল এভাবে দেখি নাই। আমাদের অঞ্চলে ঘোড়ার এরকম শোডাউন নেই। তো দেখতে পাচ্ছেন রকি ভাই অনেক সুন্দরভাবে প্র্যাকটিস করতেছে, যদিও বা তারা হেরেছে আজকে ম্যাচে। তো দেখতে পাচ্ছেন রকি ভাই সহ তার টিম অনেক প্র্যাকটিস করতেছে। এখানে টিম মিটিং চলতেছে, ও পাশেও দল টিম মিটিং করতেছে চন্দ্রহাটা। আর এটা হচ্ছে রাজাবিহাট, হলুদগুলো রাজাবিহাট আর আকাশি কালারগুলো হচ্ছে চন্দ্রহাটা। তারা অবশ্যই ভালো ম্যান করেছে, সৈকত, রেমন এবং সেই ভাইরার বগুড়ার মোহনকে তারা টিমে ফিরেছে। আর এদিকে জয়পুরহাট থেকে আহাত, রকি, রাকিব সব অনেক তারকা প্লেয়ার তারা নিয়েছে। অসাধারণ ম্যাচ হচ্ছে। রেফারি বাসির ম্যাচটা শুরু হয়ে গেছে। সেই রেফারি বাসির মাধ্যমে খেলাটি শুরু হয়ে গেল। রেফারি রয়েছেন আমাদের এই উত্তরবঙ্গের কালাইয়ের সেই হানিফ, তিনি অসাধারণ রেফারি থাকেন। তার রেফারি বাসির মাধ্যমে শুরু হয়ে গেল রকেট ফ্রিকিক থেকে তারা গোল আদায় করতে পারে নাই। এভাবেই চলতেছে খেলা। দেখতে পাচ্ছেন চন্দ্রহাটা এবং রাজাবিহাটের অসাধারণ খেলা চলতেছে। তো এর সাথে সাথে অসাধারণভাবে চন্দ্রহাটা একটি গোলে এগিয়ে গেল প্রথমে। দেখতে পাচ্ছেন খেলা শুরু হওয়ার পরে আবারও একটি ইনজুরি রাজাবিহাটের মনে করলে, সেখান থেকে তারা গোল পরিশোধ করার চেষ্টা করতেছে। দেখতে পাচ্ছেন ফ্রি কিক মারবে রাজাবিহাট, কিন্তু এখানে দেখা যাক তারা গোল করতে পারে কিনা, তারা সময়তে আসতে পারে কিনা। যদিও আমরা পুরো খেলায় দেখছি তারা সময়তে আসতে পারে নাই, অসাধারণভাবে ফ্রি কিক মেরেছে, কিন্তু এখান থেকে ঘুরে তারা নিজেরা আরেকটি গোল খাবে। দেখতে পাচ্ছেন অসাধারণ ফ্রি কিক। এই মুহূর্তে হাফ টাইম। দেখতে পাচ্ছেন মানুষ ছোটাছুটি করতেছে কিভাবে। দেখো আজকে মাঠে রাজাবিহাটের দর্শক ছিল দেখার মতো। 1 গোল খাওয়ার পর তারা মাঠ ফাঁকা হতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন হাফ টাইমের সময় অনেক দর্শক মাঠ ত্যাগ করতেছে, যা খুবই দুঃখজনক বিষয়। তার মাঝে আবার শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা। তারা অসাধারণ খেলতেছে রাজাবিহাট, তারা অনেক চেষ্টা করতেছে সমতায় নিয়ে আসার জন্য, তারা অনেক প্রাণপণ চেষ্টা করতেছে। তাদের রকি রয়েছে, আহাত রয়েছে, উত্তরবঙ্গের সেরা প্লেয়ার আহাত এবং গোলকিপার রাকিব রয়েছে, ওইদিকে রয়েছে সৈকত, কিন্তু তাদের বলে নিজেরা আরেকটি গোল খাবে ডিফেন্সে বলে। দেখতে পাচ্ছেন একটু জন ভুল করে অসাধারণভাবে গোল দিয়েছে রেমন, অসাধারণ। অসাধারণ মোমেন্ট, দ্বিতীয় গোল দিয়ে দিয়েছে চন্দ্রহাটা। তার ফার্স্ট গোল খাওয়ার পরে দর্শক মাঠ ত্যাগ করা শুরু করেছে। দ্বিতীয় গোল খাওয়ার পরে আরও দর্শক শূন্য হতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন তারা এভাবে তৃতীয় নম্বর গোলটাও খেয়ে গেল।
3 নম্বর গোলটি সেই বগুড়া যুবরাজ মোহন দিয়েছে, অসাধারণভাবে একটি গোল দিয়ে সেলিব্রেশন করলো, দেখতেই পাচ্ছেন। তো লাস্ট মুহূর্তে তারা গোলটি শোধ করার চেষ্টা করতেছিল, সমতা আসার চেষ্টা করতেছিল, কিন্তু চন্দ্রহাটার গুলি অসাধারণ ছিলেন, তারকে ভেদ করে যাওয়ার মতো কোনো সুযোগই ছিল না। আস্তে আস্তে খেলা শেষ হয়ে গেল এবং এখানেই 3-0 গোলে জয়লাভ করলো চন্দ্রহাটা। এমন ব্লগ পেতে অবশ্যই সাথে থাকবেন। আগামী 25 তারিখ ফাইনাল ম্যাচে দেখা হচ্ছে আবারও নতুন একটি ব্লগে। এই পর্যন্তই, সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফলো করতে ভুলবেন না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।